ওই জেসমিন মাগিরা যে প্রমোশন করে তা ওই মাগিরে খাইয়া দিতে পারোস না? খা কি একটা তোরা কিছু করা লাগবে না, তুই তোর ওই সাদিয়া নাফিসার আর কুটি মধ্যে ঢুকে বসে থাক। আমার ওইসব দেখার কোনো লাভ নেই। এটা সবাই জানে, ঠিক আছে? ওর পিছনে সবাই রাখতে রাখতে ভাবছে সব মেয়েরাই এমন। সেখান থেকে যায় না ওদের সাথে মিলছে। আবার সাইমন রে, আরিফ রে, মানে সবাই রে খালি ওর ভিতরে ঢুকায় রাখবে না। এই জন্য এই ভয়েসটা দিছে। ওর যে অভ্যাস সবাই ওর পিছনে ঢুকায় রাখার, এই জন্য ও ভাবছে যে আরশের যেমন ঢুকায় রাখছে পিছনে, ভাবছে সবাই এরকম। এই নিয়ে হচ্ছে যে আরেকটা কথা বলে, এই যে আরশ খান, কি আমি যে বলছিলাম আখির আর আরশের পরকিয়া, এখন দেখুক সবাই আছে না নাই। আবার আরশ একটা কথা বলে কি, ইনফরমেশন আছে আমার কাছে, তো এমন ইনফরমেশন আছে যে আখির বাসায় যে আরশ ধরা খাইছে, তো এই জন্য কি আমি এটা নিয়ে ভিডিও বানাবো? ওরা নাকি রাতের বেলা ধরা খাইছে ছাদের মধ্যে চুমোচুমি করতে যায়, ওদের পাশের ছাদের মানুষ এটা আমারে কইছে। কারণ ওই তো আরশ আর পিছনে ঢুকায় রাখছে, আরশ খুব মজা পাইছে ওর পিছনে ঢুকে, এই জন্য হচ্ছে ভিডিও বানাবে। আবার আজকে লাইভে যায় নাকি বলে, আমার একটা ফ্যান আমারে বলছে বুঝছস নাকি, সে খুব প্রাউডলি বলে আমি যদি যাই আহাদের লাইফে তিশার পাত্তা থাকবে না, তোর মতো আখি 10টা এসে ল্যাংটা হয়ে থাকলো আমার জামাইয়ের সামনে আমার পাত্তা যাইবো না, আমার জায়গা নিতে পারবি না। গরুটাটা খেয়ে মোটা আর 10 কেজি মেকআপ করোস, আমার কিচ্ছু করা লাগবে না, আমি যে আরো কালা হয়ে যাই, কাইল্লানিয়া হয়ে যাই, তারপর আমার জামাই আমার প্রতি যে ভালোবাসা রেসপেক্ট এটা এমনই থাকে। ওই আমার ইনজেকশন লাগা, আমার কষ্ট হইতে ইনজেকশন লাগা তাড়াতাড়ি। তো তোর গলা কালা দেখছস, তোর মুখে মেকআপ, তোর গলায় মেকআপ দেয় না, তো মেকআপ আর্টিস্ট গুলো কবে গলায় জন্য একটু মেকআপ দেয়। আর এছাড়া কি নিয়ে সিম্পাথি নিবি, কি যোগ্যতা আছে? লাইভ এসে তো খালি পারে ঝগড়া করতে মানুষের সাথে, একটা কথা মানুষ বললেই হইছে খালি ঝগড়া। সে তার একটা ভুল ধরার কারণে, ঠিক আছে, সে আমার পেজের হচ্ছে ভুল ধরা নিয়ে আমারে জাজ করতে আসছে। ওই 3বার ইন্টার পরীক্ষা ফেল করে আমার আগে আমি বলে 8 পাস করি নাই, ওর নাকি এখন আমার সার্টিফিকেট দেখাইতে হবে আমি কি পাস। আরে আল্লাহ, যার নিজের সার্টিফিকেট নাই সে আসছে আরেকজন সার্টিফিকেট। ওরে যে আমি সার্টিফিকেট দেখাবো ও বুঝবো সার্টিফিকেট কি। কিসের সার্টিফিকেট আছে জানি, শুরু থেকে ফার্স্ট ইরফানের আম্মুর কথা বলছে, কারণ কি ইরফানের আম্মু এই সম্পর্কটা মেনে নিতে চায় নাই, ইরফানের সাথে হচ্ছে রিয়ার বিয়ে দিতে চাইছে। কিন্তু আমাকে আপা বলছে যে দেখো আখিয়ার সাথে আমাকে সম্পর্ক তছনছ, কারণ তখন কি পরিমাণ ঝগড়া আখিরে নিয়ে, তোরা তো বাসার মানুষ, তোরা তো দেখছস। আমি আছি, থ্যাংক ইউ ফাতিমা আক্তার আপু, থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ তাদেরকে যারা আমাকে ইনবক্স করে ইনফরমেশনটা দিছো, না হলে আমি তো ওই বেডির লাইভ দেখি না, ওর ব্লক মারা এই জন্য। বাট যদি ইনফরমেশন গুলো আমাকে তোমরা ইনবক্সে না দিতা, যে লাইভে এসে নাকি বলছে যে আহাদের লাইফে সে আসলে আমার পাত্তা থাকবে না, তুই তোর মতো আখি 100 আইসা ল্যাংটয় দাঁড়া থাক আমার জামাইয়ের সামনে, তারপরও তিশাই থাকবে, তিশার জায়গা কোনোদিন নিতে পারবি না, তো লজ্জা লাগে না? মানে এইটাই তো, এই কারণে তো আমার জামাইয়ের লাইফে আমি, তুই নাই। তোর যদি এত গুরুত্ব থাকতো তুই থাকবি, তুই কিভাবে এটা বলো? হ্যাঁ, শুধুমাত্র আয়াসের কথা চিন্তা করে ওকে আনতে দিচ্ছে। আবার রাহাতকে বলে কি আমার টাকার জন্য, তোর কত টাকা হইছে? হ্যাঁ, টিয়া পেজ সৈয়দ ফ্যামিলি পেজ কিন্তু ঠিক হয়ে গেছে, সো তুই ভালো করে এখন জানোস যে কত টাকা মাসে আমরা ইনকাম করি। তোর কত টাকা হইছে তোর? ওটা তো আমার 2 দিনের ইনকাম। টাকার জন্য আহাদরে আনতে যাবে, উরে বাবারে কোটিপতি হয়েছে, বাপের ঋণ এখনো দিতে পারে নাই। হ্যালো, হাই। আচ্ছা, আজকে সাইমনের নিয়ে যে যেখানে গেছে, সাইমনের ফোন দিয়ে বলো তো লাইভে জয়েন হইতে। আর এখনই বলো কলো, সাইমনের সাথে যে বিহেভিয়ার করতেছে, মানে সাইমন এতদিন ওর পক্ষে ছিল, ও যা যা বলছে তাইতেই শুনছে, যাই হোক সেটা সাইমন বলুক, আমি সেটাই চাই। সাইমন লাইভে তো ও কেন বলে, ওর কিভাবে সাহস হয় লাইভে এসে এই কথা বলার, যে ওর নাকি আমার জামাইয়ের লাইফে আসলে আমার নাকি পাত্তা থাকবে না? পাত্তা তো তুই পাস না, এই জন্য চলে গেছস। হ্যাঁ, চাইছিলি তো একা জামাই নিয়ে সংসার করে, ভাববে ছেলে বাচ্চা হইছে, এখন আমার জামাই শুধুই আমার ছেলে বাচ্চা হইছে, নাচতে নাচতে আমার জামাই আমার কাছে চলে যাবে, গেছে না? বেশি অহংকার ভালো না, অবশ্যই অহংকার পতনের মূল, আর ওর পতন চলে আসছে। ও আজকে আহাদরে বলে যে আমার টাকা দেখে আমার নিতে চাইছো, ওর কত টাকা হয়েছে, ওর কয় কোটি টাকা হয়েছে ওরে জিজ্ঞেস করো তো। এখনো আহাদের ছোট বউ নামে চিনে, নিজের যোগ্যতায় কামাইছোস। যখন গার্মেন্টস করছিলি তোর আগের জামাইয়ের সাথে ডিভোর্স হয়েছিল মুন্নার সাথে, তখন ভাইরাল হস নাই কেন? আহাদের সাথে ডিভোর্সটা হয়েছে দেখে ভাইরালটা হইছস। মুন্নার সাথে ডিভোর্সের পর তো কেউ পাত্তাও দেয় না যে গার্মেন্টস করা লাগছে, কিন্তু ওই বেডির ভালো লাগে না। আমরা যে ভালো আছি, কালকে ঘুরতে গেছি, ওর জ্বালা পড়া উঠে গেছে, বুঝতে পারছো? কারণ ও তো